আসমানে যত প্রাণীকুল আছে, জমিনে যত প্রাণীকুল আছে, অথই পানির নিচের মধ্যে যতগুলো প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলগুলো একমাত্র কেবলমাত্র তাসবিহ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ, কোয়ার দরকার নেই। আমার ভাইরা, শুধুমাত্র কেবলমাত্র এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীর কোনো জাতিকে, কোনো প্রাণীকে এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। সেই মানুষগুলো আজকে না জানি কেমন হয়ে গেছে। আল্লাহর তাসবিহ পড়া বাদ দিয়া মানুষের গোলামি করে, মানুষের দাসত্ব করে। মানুষ যেটা বলে সেটাই তো মানুষ এখন বর্তমান শোনে। এইটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও বলেছেন, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে তোকে যে পাঠাইলাম, পাঠানোর একটাই উদ্দেশ্য হলো কেবলমাত্র গোলামি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমরা তো এমনি ইসলাম পাইছি, এই জন্য টেনশন হয় না। দাদা ছিল ইসলাম ধর্মের একজন মানুষ, তার দাদা ছিল একজন ইসলাম ধর্মের মানুষ, সেই সুবাদে আমার বাপটাও ছিল মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে দেখাও যায় আমিও মুসলমান। সত্যিকারের মুসলমান তো আমরা হইতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান নিয়ে এসেছো এবং তাগুতকে পরিহার করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আগে ঈমান নিয়ে আসো, তারপরে তোমার তাগুতকে পরিহার করবে। এই আয়াতের প্রেক্ষাপট কিন্তু এইটা নয়। এখানে বলা হয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে কবরে আসিও না অথবা মৃত্যুবরণ করো না। কথাটা কার? মোল্লার না আল্লাহর? আসতে করবেন না, কথাটা কার? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, তাগুত কাকে বলে? এই তো আমি প্রায় প্রতি জুম্মার মধ্যেই কথাটাই বলে থাকি আপনাদেরকে। একজন ভাই বলেন তো তাগুত কাকে বলে? পারতেছেন না। 2টা বৎসর হয়ে যাচ্ছে আমি এই তাগুত সম্পর্কে কথা বলতেছি, একজন ভাইও কিন্তু এই তাগুতের জবাব দিতে পারেন না। তাগুত হচ্ছে, এইটার নাম ভালো করে আর বলবো না আমি এরপরে। এই তাগুত সম্পর্কে আর কথা বলবো না। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাটাকেই বলা হয় তাগুত। সেই কথাটাই বলতেছিলাম। সমস্ত প্রাণীকুল যদি আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, মানুষের গোলামি করার নাম হচ্ছে তাগুত। যে ব্যক্তি তাগুতের শক্তি লালন করবে, সেই ব্যক্তি কোশ্চিন কালেও মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোকে জানাই দিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকারের মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না অথবা মৃত্যুবরণ করো না। আর যদি সত্যিকারের মুসলমান না হয়ে তুমি কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের ফেরেশতা রেখে দিয়েছি, সেই ফেরেশতা তোমাদেরকে এই পাঁজরের মাটি চাপায় এই পাঁজরে নিয়ে আসবে, এই পাঁজরের মাটি চাপায় ওই পাঁজরে নিয়ে আসবে। কোনো প্রশ্নই চলবে না সেখানে। কারণ সত্যিকারের মুসলমান আমি হতে পারি না, দাবি করি মুসলমান। প্রিয় ভাইরা আমার, তা তাগুতকে আমাদের পরিহার করতে হবে কি হবে না বলেন তো? ইসলাম এই জমিনে চলুক কয়জন চান না বলেন তো? 2জন হাত উঠবে? হাত কারোই তো উঠবে না। ইসলাম চলুক সবাই চাই আমরা, কিন্তু আসলে কি শুক্রবারে 2-1টা ঠাস ঠুস সেজদা মারলেই হবে? ভাইরা আমার, জবাব দেন। রাগ করতেছেন? আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বলি। আমি একটা এই ধরনের মানুষই আমি। কারণ ওই যে অনেকে চাকরি বাঁচানোর ভয়ে খতিব, দারুণ খতিব, বড় বড় দাড়ি, লেবাস দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম, ঠিক কিনা? মসজিদের মেম্বরে বসে ওই ব্যক্তি কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে না। কারণটা কি জানেন?
কারণ হচ্ছে কি যাবে? চাকরি যাবে। রেজেকের মালিককে। এখন কি বললাম? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ চলে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। রূহ যদি আল্লাহর নির্দেশে চলে, তা খাওয়া যে আল্লাহ তাআলা রিজিক দিবেন সেটা মনে আল্লাহ দিবেন না। সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় একটা পাখি অনাহারে বের হয়ে যায়, বিকাল হতে না হতেই ওই পাখির পেটটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভরাইয়া দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা একটা শুক্রবার পাইছি। এই শুক্রবারের মধ্যে আপনার আমার দায়িত্ব ফজর পড়ে আমরা দায়িত্ব গ্রহণ করব। ফজর আমরা পড়ব, ফজর পড়ে তাসবিহ পড়ব, তাসবিহ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আয় আল্লাহ তাআলা, তুমি আল্লাহ আমাকে জুমার সালাত পর্যন্ত হায়াতটা ইনক্রিজ করে বাড়িয়ে দাও। আমার ভাইয়েরা, এটা তো নাই নাই নাই, ফজরের নামাজও নাই, ঠিক কিনা? ফজরের নামাজ যদি আপনি না পড়েন, শুক্রবারের জুমার সালাত আপনার হবে কি হবে না আমি বলতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, এই শুক্রবার একটা ঈদের দিন বলা হয়। মুসলমান ঈদ কয়টা বলেন? কয়টা? তিনটা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর একটা কি? পবিত্র জুমা। আবার আজকের এই দিনের মধ্যে যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির কি হয় বলেন তো? আপনারাই বলেন। শুক্রবারে কোনো ব্যক্তি যদি মারা যায়, হাদিস শরীফে আসছে, শুক্রবারে কোনো বান্দা বান্দি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিই। বলি সুবহানাল্লাহ। তা শুক্রবার কেউ মরতে চাই না তো আমরা, তাই না? ঠিক না ভাই? কারণ আমি আর আগেও বলেছিলাম, শয়তান গিট্টু দেয় তিনটা। কয়টা মনে আছে আপনাদের কারো? শয়তান গিট্টু দেয় তিনটা, গিট দেয় বান্দাকে। শয়তান তিনটা গিট দেয়। এক নাম্বার গিট দেয় যখন বান্দা শুয়ে পড়ে রাতের বেলায়। বান্দা যখন রাতের বেলায় শুয়ে পড়ে, ওর শয়তানি কায়দার যে চিরুনি আছে, মাথা আশ্রাই না আমরা, মাথা আশ্রাই, এই মাথা আশ্রানোর যে চিরুনিটা আছে, এই শয়তানের কাছে একটা চিরুনি আছে, এত আরামদায়ক চিরুনি। ওই শয়তান বলে কি, মাথা আশ্রয় দেয়, পা টিপে দেয়, অনেক কিছু করে দেয়, আর বলে, ও বান্দা আল্লাহর গোলাম, তোর জন্য রাতটা অনেক লম্বা রাত, ঘুমিয়ে পড়। আর যখন সবে সাদেক হয়ে যায়, ফজরের ওয়াক্ত যখন চলে আসে, সঙ্গে সঙ্গে আরো হাত পা টেপা শুরু করে দেয়। শয়তানের দায়িত্ব কিন্তু এইটা। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান এত পরিমাণ ঘুমান্ত ব্যবস্থা করে দেয়, মানুষের ঘুমের ব্যবস্থা করে দেয়। আর যে বান্দার ঈমান আছে, সেই বান্দা যখন শোনে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চাইতে নামাজ উত্তম, যখন কোনো বান্দা এই কথাটা শোনে, সঙ্গে সঙ্গে বান্দার দিলের ভেতরে মনে হবে ছুরি মারতেছে অথবা চাকু মারতেছে, কেমন যেন একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমাদের চিন্তা করার দরকার আছে। ওই বান্দা যদি একবার চিন্তা করে, না না না, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে হবে, ফজরের ওয়াক্ত চলে আসছে, ওই বান্দা যখন আসসালাতু খায়রুম মিনান নাউম শোনার সঙ্গে সঙ্গে যখন উঠিয়ে যখন বসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা গিট ছোটায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বান্দা যখন ওযু করতে যায়, যখন ওযু বানায় ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার 2 নাম্বার গিটটিতে আমি শয়তানের 2 নাম্বার গিটটি ছোটায়া দিলাম। বান্দা যখন ওযু করে এসে হেঁটে হেঁটে যখন নামাজের দিকে দৌড়ায়, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা করে কদম ফেলে আর 10টা করে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেই। জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা মসজিদ পানে রওনা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 3টা শয়তানের গিট্টি ছোটাইয়া দিলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা যখন নামাজ শেষ করলো, ফজর ওয়াক্ত যখন শেষ করে ফেললো, সঙ্গে সঙ্গে আমি ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দার কাছে সারাটা দিনের জন্য আর শয়তান আসতে পারে না। জোরে কবেন না সুবহানাল্লাহ। তাহলে
শয়তানের 3টা গিট ছোটানোর জন্য একটু ত্যাগ স্বীকার করেনি। কয়েক মিনিট ত্যাগ স্বীকার করলে আপনি উঠবেন ভাই, আপনি উঠবেন ফজর ওয়াক্তে, আপনি উঠবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে। উঠে দাঁড়ান না একবার, খাই উঠে রাখেন, সব ঠিক হয়ে যাবে। তারপরে নামাজ পড়বেন, এত ভালো লাগবে, এত সুন্দর মনোরম পরিবেশ সকালবেলা একটা পাওয়া যায় না? এত সুন্দর পরিবেশ আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আর এই সময়টা আমরা হেলায় হেলায় খেলায় খেলায় ঘুমে ঘুমে কাটিয়ে দিই, উঠি 9টার সময় 10টার সময়, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। তো আসলেই নামাজ নাই, কালাম নাই, হুদাই শুধুমাত্র ওয়াজ কইরা লাভ কি আপনাদের মাঝে ভাই? আমি বহুত বলি, বইরা লাভ নেই। সাহাবায়ে কেরাম তারা কত কষ্ট করছিল, তাদের কষ্টের ইতিহাস অনেক বলছি আপনাদেরকে আমি। খাবার নাই, তাদের চুলে আগুন জ্বলে নাই, অথচ তারা নামাজ ছাড়েন নেই, কখনো নামাজ ছাড়েন নেই। গতকাল আমি একটা চায়ের দোকানে বসছি, ওখানে বলতেছে যে নামাজ পড়া লাভটা কি? আমি বললাম তোর বাইসা থেকে লাভটা কি? ঠিক আছে না? নামাজ পড়ে লাভ কি? কথায় কথা আসলো, কেন নামাজে কি দিবে? দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা শেষ। সবাই তো কথাগুলো ধরে ফেলছে কথাটা। আমি বললাম আমাকে পুঁতে ফেলেন, মানে জিন্দায় দাফন দেন। মুরব্বী হতে পারে, এলে বুড়ে শয়তান, এগুলো বুড়েনি শয়তান বলে এগুলাকে, জিন্দায় দাফন দেন। কারণ মুসলমানি রাষ্ট্রের মধ্যে ওই নাস্তিকের থাকার দরকার নেই, ও তো নাস্তিক হয়ে গেছে। ও বলছে কি নামাজ পড়ে লাভ কি, তোর বাইসা থেকে লাভ কি? ঠিক আছে না? তর্কে জড়াইনি আমি, পরে কথা বলে নাই। যাই হোক, আমরা এমন কথা বলবো